আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। টিকা নিতে অভিভাবকদের বিশেষ পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের দ্বিতীয় একনেক সভা। 17টি প্রকল্পের মাঝে সচিবালয়ের 21 তলা ভবন নির্মাণের প্রস্তাব বাতিল। সাগররুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও 6 মাস বাড়ালো হাইকোর্ট। আক্ষেপ প্রকাশ করলেন অ্যাটর্নি জেনারেল। স্পিকারের সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গণতন্ত্রের নতুন দিগন্ত বলে অভিহিত করে। দেশ জুড়ে কালবৈশাখীর হানা, বজ্রপাতে প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত 14 জন। লোডশেডিং নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি মন্ত্রী। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। পাকিস্তান টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল বিসিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বজ্রপাতে 14 জনের মৃত্যু। তীব্র দাবদাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নামলেও তা প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুর সহ বেশ কিছু জেলায় বজ্রপাতে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 10 বছরের এক শিশুও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এমন বিক্ষিপ্ত বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একনেক সভায় 21 তলা ভবন বাতিল আজ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে 2025-26 অর্থ বছরের 10ম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোট 17টি প্রকল্প উপস্থাপিত হলেও 649 কোটি টাকা ব্যয়ে সচিবালয়ে 21 তলা আধুনিক প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাবটি অনুমোদন দেননি প্রধানমন্ত্রী। সরকারি অর্থের অপচয় রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সাগররুনি হত্যা মামলার সময় বৃদ্ধি। দীর্ঘ 13 বছর রহস্য উদ্ঘাটিত না হওয়া আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আক্ষেপ করে বলেন, 13 বছরেও একটি চাঞ্চল্যকর হত্যার চার্জশিট দিতে না পারার অত্যন্ত বেদনাদায়ক। স্পিকার ও ইইউ পর্যবেক্ষকের সাক্ষাৎ। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস। সাক্ষাৎকালে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে, যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। হামের প্রাদুর্ভাব ও উদ্বেগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রায় 19,000-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে এবং অন্তত 166 জন প্রাণ হারিয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ করে শিশুদের দ্রুত টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। লোডশেডিং থেকে মুক্তির আশ্বাস বিদ্যমান। বিদ্যুৎ সংকট নিয়ে মুখ খুলেছেন জ্বালানি মন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সারা দেশে লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই কমে আসবে। জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার সংকট কাটতে শুরু করায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পূর্ণ শক্তিতে কাজ শুরু করতে যাচ্ছে। বিসিবির দল ঘোষণা। আসন্ন পাকিস্তান টেস্ট সিরিজের জন্য আজ 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে সিনিয়রদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ তুর্কিকে সুযোগ দেওয়া হয়েছে। কন্ডিশন বিবেচনায় পেস বোলিং বিভাগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।